কারবালা আমাদেরকে শিক্ষা দেয়, তোমরা সংখ্যায় কম হতে পারো কিন্তু তোমরা বাতিলের সাথে আপোষ করিও না। ইয়াজিদিরা হুসাইনকে বলেছিল, এই হুসাইন, তোমার হাত যদি ইয়াজিদের হাতে দাও, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। তুমি যদি সম্পদ চাও হুসাইন, তোমাকে সম্পদ দেওয়া হবে। ও হুসাইন, তুমি যদি ক্ষমতা চাও, তোমাকে ক্ষমতা দেওয়া হবে। ও হুসাইন, তুমি যদি দুনিয়ার ক্ষমতা চাও, দুনিয়ার রৌনক চাও, সব দেওয়া হবে। টাকা চাইলে টাকা, গাড়ি চাইলে গাড়ি, নারী চাইলে নারী, দুনিয়া চাইলে দুনিয়া, যা চাও সব দেওয়া হবে। শুধু ইয়াজিদের হাতে হাত দিয়ে দাও। আমার মাওলা হুসাইন কারবালার ময়দানে আসগরকে কুরবানি করে দিল, আকবরকে কুরবানি করে দিল, আবুনকে কুরবানি করে দিল, কাসেমকে কুরবানি করে দিল, মুহাম্মদকে কুরবানি করে দিল, আব্বাসকে কুরবানি করে দিল, ওয়াহাবকে কুরবানি করে দিল, মাজহারকে কুরবানি করে দিল। হাবিব ইবনে মাজহার সহ একে একে সবাইকে কুরবানি করে দিল। এমনকি নিজেও কুরবানি হয়ে গেল। চেয়েছিল দুনিয়া দিয়ে হুসাইনের খাট কেনার জন্য, কিন্তু দেখা গেল দুনিয়াদারের কাছে হুসাইন তার হাতকে বিক্রি করে নাই। একে একে কুরবানি এমন ভাবে করে দিয়ে গেল, কিয়ামত পর্যন্ত হক আর বাতিলের পরিচয় করিয়ে দেওয়া হলো। কারণ আগের যুগের বাতিল চিনা যাইত। কারণ যখন বাতিল ছিল ফেরাউন, তখন আল্লাহর পক্ষে যিনি তলোয়ার ধরেছেন তার নাম ছিল মূসা পয়গম্বর। যখন বাতিল ছিল নমরুদ, তখন আল্লাহর পক্ষে যিনি তলোয়ার ধরেছেন তার নাম হলো ইব্রাহিম। যখন বাতিল ছিল আবু জাহেল, উতবা, শাইবা, তখন আল্লাহর পক্ষে যিনি তলোয়ার ধরেছিল তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন। কারণ আগের যুগের বাতিল চিনা যাইত। কারণ তাদের প্রভু এক, আমাদের প্রভু আল্লাহ। তাদের প্রভু লাত, মানাত, উজ্জা, আমাদের প্রভু লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু কারবালার ময়দানে বাতিল চিনার কোনো উপায় নাই। কারণ এদিকেও কলমা, এদিকেও কলমা, এদিকেও নামাজ, এদিকেও নামাজ, এদিকেও রুকু, এদিকেও রুকু, এদিকেও সিজদা, এদিকেও সিজদা, এদিকেও কুরআন পাওয়া যায়, এই দিকেও কুরআন পাওয়া যায়, এই দিকেও শরীয়ত পাওয়া যায়, এই দিকেও শরীয়ত পাওয়া যায়, এই দিকেও নামাজি পাওয়া যায়, এই দিকেও নামাজি পাওয়া যায়, এই দিকেও আলহাজ পাওয়া যায়, এই দিকেও আলহাজ পাওয়া যায়, এই দিকেও জুব্বা পাওয়া যায়, এই দিকেও জুব্বা পাওয়া যায়, এই দিকেও মুহাদ্দিস, মুফাসসির, মুফতি পাওয়া যায়, এই দিকেও মুহাদ্দিস, মুফাসসির, মুফতি পাওয়া যায়। তবে এই দিকের ইমামের নাম হলো ইমামে হুসাইন, ওই দিকের ইমামের নাম হলো আমর ইবনে সাদ। আল্লাহর জাতের কসম, কারবালার ময়দানে নামাজ দুনো পক্ষের মধ্যে হয়েছিল, ইবাদত দুনো পক্ষে করেছিল, আলহাজ দুনো পক্ষেই ছিল, মুহাদ্দিস, মুফতি দুনো পক্ষেই ছিল। কিন্তু খোদার কসম, কারবালার ময়দানে যার সিজদা কবুল হয়েছে তার নাম হচ্ছে হুসাইন, আর যার সিজদা বাতিল হয়েছে তার নাম হলো ইবনে জিয়াদ, ইয়াজিদ, আমর ইবনে সাদ, শিমার, জিলশোসন সহ, হুরমুলা সহ 22,000 ইয়াজিদিদের একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হয় নাই, কবুল হয় নাই, কবুল হয় নাই। কেন? কেন? তাদেরকে ইমাম ছিল না, ইমাম ছিল, মুহাদ্দিস ছিল না, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল না, মুফাসসির ছিল, আলেম ছিল না, আলেম ছিল। তবে তাদের পক্ষে মাওলা হুসাইন ছিল না। আমার রাসূল বলে, যার পক্ষে আমার আওলাদ নাই তার পক্ষে আমি রাসূলুল্লাহ নাই, যার পক্ষে আমার আলী নাই তার পক্ষে আমার আল্লাহ নাই, যার পক্ষে ফাতেমা নাই তার পক্ষে আল্লাহ নাই। আমার আল্লাহ বলেন, জেনে রাখো, জেনে রাখো, যার অন্তরের মধ্যে নবীর প্রেম, আখিলে বায়াতের প্রেম, হাসান হুসাইনের প্রেম, এটা শুধু হাসান হুসাইনের প্রেম নয়, এটা হলো আমার রাসূলের প্রেম। শুধু রাসূলের প্রেম নয়, আল্লাহর প্রেম। ওয়ামান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাতিন নাঈম। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে একটা জান্নাতের দরজা খুলে দিব। কাদের জন্য? যারা ইমাম হাসান, হুসাইন, আলী, ফাতেমা, আখিলে বায়াতকে মহব্বত করবে, তাদের জন্য, তাদের জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? তাহলে নামাজ শুধু পড়লে হবে না, কার পিছনে পড়ছেন এটাও দেখার দরকার আছে না নাই? আরে লাল দে ফাল মারিয়ে রে কোন লাভ? ইয়া তোমারা দেশের মধ্যে ডর ডর মুফাসসিরে, মুফাসসিরে কোরআন আছে না নাই? এটা বাংলাদেশও তাইলে হয়তো মিলাদুন নবী বেদাত, আবার মালয়েশিয়ার যাইয়েরা হয়তো মিলাদুন নবী মজা,
কারণ এখানে ডলার পাই নাই, ওখানে কি পেয়েছে? ডলার ভাইয়েরা কলার কি করি বলি ফালটা গেলে না, ডলার ভাই কলার কি করছি দেয়, রিয়াল দেখিয়ে রে খিয়াল কি করি বলে দেয়। তাইলে বোঝা যায় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা দেখলে পাগল হওয়া যাবে না। দেখতে হবে শেরে বাংলা কোন দিকে, দেখতে হবে গৌসুল আজম মাইজভান্ডারি কোন দিকে, দেখতে হবে মাওলায়ে রহমান কোন দিকে, দেখতে হবে আমার মঈন বাবা কোন দিকে, দেখতে হবে আমার সাইফুদ্দিন বাবা কোন দিকে, দেখতে হবে আমার সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি কোন দিকে, দেখতে হবে খাজা বাবা কোন দিকে, দেখতে হবে গৌসে পাক কোন দিকে। আওলাদে রাসূল যেদিকে আমরাও চলবো সেদিকে, ঠিক কি না? আল্লাহু আকবার। মারহাবা মারহাবা, ঠিক কি না? আর জোরে বলেন না ঠিক কি না? এই জন্য তো শায়ের বলেন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজভান্ডারি। মাশাআল্লাহ, মুজি দরবারে নাই বলিয়েন, এটা দিয়ে পরিপূর্ণ। আল্লাহ কবুল করুক। লাই তোর আর বারুয়া বাজে দেয়, এটা প্রেমিক কল জাগি গেই ইঙ্গিত আশেপাশে ন জানে, আল্লাহ বিয়া কোন জাগিবে তৌফিক দান করো। আরো জোরে বলেন না আমিন। একটু মহব্বতে বলেন, কেন চিনিলি না রে মন, কেন চিনিলি না রে গৌসুল আজম মাওলানা, আমার গৌসুল আজম মাইজভান্ডারি, গৌসুল আজম মাইজভান্ডারি মাওলানা, কেমন কেন চিনলি গৌসুল আজম মাইজভান্ডারি মাওলানা, কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না গৌসুল আজম মাওলানা। চিনতে পারে সাধকার, হায়রে চিনিবার ইচ্ছা যার, হায়রে চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিকণ, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজভান্ডারি মাওলানা, কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজভান্ডারি মাওলানা, কেমন সালাতুনিয়া। তাহলে আওলাদুর রাসূল যেখানে আমরা আছি, আওলাদুর রাসূল নাই যেখানে আমরাও নাই। এই জন্য ইয়াজিদিরা চেয়েছিল আওলাদুর রাসূলের হাত কিনতে পারলে তার পাল্লা ভারী হয়ে যাবে। আমার হুসাইন বলে আমি ব্যক্তি ইয়াজিদের বিরোধিতা করি নাই, খাসলতে ইয়াজিদের বিরোধিতা করেছি, ঠিক কি না? কারণ এক নম্বর হলো ইয়াজিদ বেনামাজি, বেনামাজি কখনো আমিরুল মুমিনিন হতে পারে। দুই নম্বর হলো ইয়াজিদ শরাবি, শরাবি কখনো মুমিনদের আমির হতে পারে। জেনে রাখেন ইয়াজিদ ফাসিক। শুধু তাই নয়, ইয়াজিদ জেনা কাজের মধ্যে লিপ্ত থাকতো। শুধু তাই নয়, ইয়াজিদ মিথ্যাবাদী। যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, মুসলমান হলে কখনো মিথ্যা বলতে পারে না, মৃত্যু কখনো মুসলমান হতে পারে। জোরে বলেন না পারে। কিন্তু আরা তো আল্লাহ দিলে মিস হতা বেন্নে ফজর হতেই বেদি শুরু করি দি কোন নদী ই বলদি মিস হতার কি গাট্টি হয় না, মিস হতার এনে বেন্নে ফজর তুন শুরু করি দি মোটামুটি মোবাইল আর রাতিয়ে ঘুম যাবে রাত পর্যন্ত চলেন না, না চলে। জোরে বলেন না চলে কি চলে না? তো মিথ্যাবাদীর সাথে আমার সম্পর্ক, আমি মিথ্যার উপর চলি। এদিকে হুসাইনি দাবি করি, এই দিকে আমি জুয়া খেলি, এই দিকে হুসাইনি দাবি করি। এইদিকে আমি মদ খাই, এইদিকে হুসাইনি দাবি করি। এইদিকে একদম আর্জেন্টিনার জন্য, ব্রাজিলের জন্য খলিজা সহ গতকালকে দেখলাম বিয়াড়াই বিয়াড়াই উদাহরণ দিতে লুড়ি লুড়ি গুড়ি গুড়ি খাঁদের। আরে গাদার দল, তুমি আর্জেন্টিনা ব্রাজিলের জন্য কেঁদে কোনো লাভ হবে না। আখিলে বায়াতের প্রেমে দুই চোখের দুই ফোঁটা পানি ফেলে দেখো, ওই চোখের পানির ফোঁটা কিয়ামতের ময়দানে তোমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, ঠিক কি না?
কারণ কি হুসাইনের প্রেমের অপর নাম ঈমান। জেনে রাখেন, যার অন্তরে হুসাইন সম্পর্কে বিন্দু পরিমাণ অন্তরের মধ্যে বুকস থাকবে, কিঞ্চিত পরিমাণ অন্তরে, মুখে নয়, তার আমল, তার নামাজ, তার রোজা, তার বন্দেগী, তার ইবাদত, তার সিজদা, তার তেলাওয়াত, এগুলা কোনো কাজে আসবে না। এটা আমার কথা নয়, দয়াল নবীর কালাম। আমার নবী বলছেন, আন্না রাজুলান সাঈদান বাইনার রুকনে ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা মুফগিজান লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদখালাহুন নার। যেই ব্যক্তি নামাজ পড়ল মক্কায়ে মুকাররমা, খানে কাবা, মাকাম ইব্রাহিমের মাঝখানে, সিজদা দিল মাকাম ইব্রাহিম, খানে কাবার মাঝখানে, ফাসাল্লা ওয়া সামা, রোজা আর নামাজ, রোজা আর নামাজ এই এলাকার মসজিদে নয়, খানে কাবায়। খানে কাবার কোন জায়গায়? বলছে কাবা আর মাকাম ইব্রাহিমের মাঝখানে। ওখানে নামাজ পড়লে লাভ কি? বলে নামাজ পড়লো কবুল, দোয়া করলো কবুল, ফরিয়াদ করলো কবুল। কেউ যদি মনে করে এখানে ফরিয়াদ করেছে কবুল হয় নাই, তার ঈমান চলে যাবে, কারণ কবুল 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 হয়ে যায়। কিন্তু আমার নবী বলেন, তুমি ওইখানে নামাজ পড়েছো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সুম্মা মাতা, অতঃপর তুমি মৃত্যুবরণ করলা, কিন্তু মুখে জানলে আহলে বাইত, মনে মনে আওলাদে রাসূলের ঘৃণা, মনে মনে তুমি ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলার জন্য রাস্তা খুঁজো, মনে মনে বলো যে তুমি ইয়াজিদ হাফেজে কোরআন 100 রাকাত তাহাজ্জুদ গুজার করে, তুমি মনে মনে যদি আহলে বায়াতের শানে ঘৃণা করো আর ইয়াজিদের প্রশংসা করতে থাকো, শুধু ঘৃণা করেছো মনে মনে, আমার নবী বলেন তোর নামাজ, তোর রোজা, তোর সিজদা, তোর তাসবিহ, তোর তাহলিল, তোর বন্দেগী, তোর নামাজ, তোর তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না, তোর জায়গা হবে জাহান্নামে। ঠিক কি না? তাহলে আহলে বায়াত কোন হালকা জিনিস? জোরে বলেন না হালকা জিনিস। এই জন্য তো আল্লাহ পাক জানতেন বিদায় 1400 বছর পরে এখানে মুনাফিক বের হবে, যাদের নাম হবে আমিরে হারামজাদা, কিন্তু ফতোয়া দিবে আওলাদে রাসূলকে আবু লাহাব, আওলাদে রাসূলকে আবু জাহেলের সাথে তুলনা করবে। এই জন্য আজকে থেকে 1400 বছর আগে আমার আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা করে দেন, ও বন্ধু বলো, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও বন্ধু, তুমি উম্মতের জন্য এত কষ্ট করেছো, আল্লাহ কেমন কষ্ট? ও বন্ধু, তুমি উম্মতের জন্য একদিন নয়, 2 দিন নয়, 18 দিন পেটের মধ্যে পাথর বেঁধেছো, একটা সামনে একটা পিছনে বাইদা, কিদার যন্ত্রণা তুমি বন্ধু সহ্য করেছো। ও বন্ধু, এই কিদার যন্ত্রণা যদি কিয়ামত পর্যন্ত যদি উম্মতে মুহাম্মদী উপাস থাকে, আমার নবীর কিদার এক ফোঁটা যন্ত্রণার হক আদায় করা সম্ভব নয়। ও বন্ধু, তুমি কলমার দাওয়াত নিয়ে গিয়েছিলে তায়েফের ময়দানে, তুমি বন্ধুকে পাথর মারতে মারতে, পাথর মারতে মারতে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার রাসূলকে একবার নয়, 2 বার নয়, 3 বার বেহুশ করেছে। নবীকে পাথর মারতে মারতে যখন বেহুশ করে দিল, আমার নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। আবার যখন হুঁশ আসলো, আবার দৌড়ায়া দৌড়ায়া পাথর মারে। ওরে যারে না বানাইলে আল্লাহ আসমান জমিন বানাইতো না, আল্লাহ যার উসিলায় কুল কায়নাত সাজাইলো, ওই বন্ধুরে যখন পাথর মারতে মারতে 3 বার বেহুশ করে, 10 মাইল পর্যন্ত দৌড়ায়া দৌড়ায়া পাথর মারে। ও বন্ধু, কিয়ামত পর্যন্ত যদি তোমার উম্মতরা নিজেদের রক্তকে যদি হালদা নদী দিয়ে বহাইয়া দেয়, হালদা নদীর পানিগুলা যদি রক্তের স্রোত বানাইয়া দেয়, আপনার এক ফোঁটা রক্তের হক আদায় করা আপনার উম্মতের পক্ষে সম্ভব নয়। এত কষ্ট করেছেন উম্মতের জন্য, উম্মতের জন্য। এই জন্য আমি আল্লাহ বলছি, আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি রাসূল এত কষ্ট করেছি তুমি উম্মতের জন্য, বিনিময়ে কিছুই চাই না, কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও আমার উম্মত, তারপরও যদি আমি নবীর হক আদায় করতে চাও, আমার আওলাদ পাইলে, আমার সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারী পাইলে, আমার সৈয়দ গুলামুর রহমা বাবা ভান্ডারী রে পাইলে, আমার সৈয়দ আবুল বশর মাইজ ভান্ডারী রে পাইলে, আমার সৈয়দ মাইনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি রে পাইলে, আমার সৈয়দ সাইফুদ্দিন আহমদকে পাইলে, আমি রাসূলের খাতিরে তোমরা মোহাব্বত করিও,
ভালোবাসিও, অন্তরে জায়গা দিও, অন্তরের মধ্যে স্থান দিও। আমার আওলাদকে কখনো অপমান করিও না, আমার আওলাদকে ছাইরা যাইও না। যদি আমি নবীর হক আদায় করতে চাও, আমার আওলাদের ভালোবাসা ছাড়া আমি রাসূল, আমার আল্লাহর বান্দা থেকে কিছুই চাই না। বড় করে বলেন সুবহান, ঠিক কিনা? এই জন্য আমরা দরবারিরাও বলে আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব, বলো তোমারে ছিলাম, তোমারে থাকিব। গৌসুল আজম বলে বলে জীবনে কাটা কই আমি হযরত কেবলা জীবনে কাটাবো আমি তোমারে ছিলাম, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। রহমান মাওলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আচ্ছা, আমি যে আয়াতে করিমা পড়লাম, এটা কি আমার পকেট থেকে বললাম না কোরআন থেকে? কোরআন কি ইয়াজিদিরা পড়ে নাই? তারা তো কোরআন পড়েছে। তারা কি নবীর কালাম কি শুনে নাই? তারা শুনেছে। তারপরেও কারবালার ময়দানে আওলাদে রাসূলকে যারা শহীদ করেছে, এরা কোনো খ্রিস্টান নয়, এরা কোনো ইহুদি নয়, এরা কোনো আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কোনো হিন্দু উগ্রপন্থী নয়, এরা কোনো লাত মানাত উজ্জার ইবাদতকারী নয়, এরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। এরা আমার নবীর আওলাদকে কেন শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো? কারণ তারা জানে আওলাদে রাসূল থাকলে বেইনসাফি করা যাবে না, আওলাদে রাসূল থাকলে ভুল পথে চলা যাবে না, আওলাদে রাসূল থাকলে তারা কখনো ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। এই জন্য কারবালার ময়দানে আমার নবীর আওলাদে পাককে একে যারা কুরবানি করে দিল, আমরা যখন কুরবানির সময় জিলহজ মাসের 10 তারিখ কুরবানি দেই, বড় বড় গরু কিনি, তৌফিক না থাকলে ছাগল কিনি। যখন ঈদের নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যাওয়ার আগে গরুটারে সুন্দর করে গোসল দেওয়ায়, গরুটারে সুন্দর করে কুড়া দিয়া, বুসি দিয়া, লবণ দিয়া, থমিডা দিয়া, কত সুন্দর সয়াবিন দিয়া আমরা গরুকে পানি খাওয়াই। কারণ আল্লাহর নামে কুরবানি করব, কুরবানি করব, এই জন্য আগে তাকে পানি খাওয়াই। ছুরিটাকে ভালো করে তেজ করে নেই, ভালো করে তেজ করে নেই। কেন তেজ করি? যাতে গরুটা কষ্ট না পায়। ওরে আমার নবীর আওলাদ কারবালার ময়দানে শহীদ হইল। 3 দিন যাবত পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই। 7 মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত আমার হুসাইনের সবচাইতে ছোট আওলাদ আলী আকবর পর্যন্ত 1 ফোঁটা পানি পান করতে পারে নাই। ওরে গলা শুধু শুকাইছে তাই নয়, কলিজা পর্যন্ত মরুভূমির মাটির মতো হয়ে গেছে। কুরবানির গরু জবে করার আগে আমরা তো পানি খাওয়াই। আওলাদে রাসূলকে কে কুরবানি কইরা দিল। ওরে পানি নাই, পানি নাই, পানি নাই। আমার ঘরে আমার সন্তান মারা গেলে, মা মারা গেলে, বাবা মারা গেলে, ওই ঘরের মধ্যে মাতম চলে, কষ্ট চলে, ওই ঘরের মধ্যে কান্নার রোল পড়ে যায়। ওরে একবারে চিন্তা করো, মনে করো কারবালা তোমার সামনে, ধরো হুসাইন তোমার সামনে। ওরে যখন কারবালার ময়দানে যখন হুরের লাশ পড়ে, যখন জমিনে হযরত হুর শহীদ হয়ে পড়ে যায়, আমার হুসাইন নিজের হাতে এক একটা লাশ কারবালার ময়দানের থেকে টাইনা টাইনা কাঁধে কইরা আনে। ওরে কেমন ধৈর্য হুসাইন, কেমন ধৈর্য, কেমন ধৈর্য। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলেন, ওরে ঈমানদারগণ, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহ ওয়াদা করলাম, যারা ধৈর্য ধরবে, যারা সবর ধরবে, তাদের সাথে কেউ থাকুক আর না থাকুক, আমি খুদ আল্লাহ তাদের সাথে আছি। আমার হুসাইন কেমন ধৈর্য ধরলো,
পানি বন্ধ করে দিল। 7 মুহররম থেকে ধৈর্য ধরল, ধৈর্য 8 মুহররম 9 মুহররম পানি বন্ধ, ধৈর্য ধরল, ধৈর্য 10 মুহররম সকাল বেলা যখন হয়ে গেল, আমার হুসাইন ইয়াজিদিদের সামনে যাইয়া শেষবারের মতো খুতবা দিলেন। ও ইয়াজিদি দেখো, আমার চেহারার দিকে দেখো। হযরত বেলাল যখন নবীর ইন্তেকালের পরে মদিনা ছেড়ে চলে যায়, 6 মাস পরে যখন নবী আবার ডাক দিল, বেলাল আমাকে ছাইরা তুমি কেমনে এত দূরে আছো? বেলাল পাগল পাড়া হয়ে মদিনায় আসলো, কিন্তু অলিগলিতে নবীরে খুঁজে কিন্তু নবীকে পাই না। হাউমাউ করে কান্না করে, ও নবী তুরে খুঁজতেছি, তুই কই, তুই কই, তুই কই? কিছুক্ষণ পরে সাহাবীরা আমার ইমাম হাসান হুসাইনকে সামলাই না দিল। আমার বেলাল কলিজা ঠান্ডা করলো। হুসাইন আর হাসানকে যখন সামনাসামনি দেখে মনে হয় যেন মুস্তাফাকে দেখতেছে। হুসাইন হাসানকে সামনে যখন দেখে মনে হয় যেন দয়াল নবীকে দেখতেছে। ওই নবীর আওলাদ, ওই নবীর আওলাদের যখন পানি বন্ধ করে দিল, ওই নবীর আওলাদ কেমন কষ্ট পেয়েছিল একবার চিন্তা করো। হুসাইন জন্মের পরে মা ফাতেমার কোলে রাত্রে 2টা বাজে, হুসাইন কান্না করে। রোডের এই পারে নবীর ঘর, এই পারে মা ফাতেমার ঘর। যখন আমার হুসাইনের কান্নার আওয়াজ আমার নবী শুনতে পায়, আমার নবী ঘরের মধ্যে আর বসে থাকতে পারে নাই, পাগলের মতো ছুটতে ছুটতে মা ফাতেমার ঘরের দুয়ারে যায়, কিন্তু মেয়েকে ডাকতে পারে না। রাত্রিবেলা তারা ঘুমায়, কেমনে ঘুম থেকে ডাকবে? রাসূল সংকোচ করে। সকালবেলা যখন হলো, ডাক দিয়া কয়, ফাতেমা রে, আমার হুসাইন রে কান্দাইস না, আমার হুসাইন রে কান্দাইস না। আমার হুসাইন কাঁদলে আমি নবী সহ্য করতে পারি না। আমার হুসাইনের চোখের পানি পড়লে আমি নবী সহ্য করতে পারি না। ওই হুসাইনের গর্দানার মধ্যে যখন ছুরি চালাই, আমার নবী কেমনে সহ্য করছিল? এই ইয়াজিদি নবী কি বলে নাই? কারণ মাত্র নবী ইন্তেকাল করেছে 50 বছর, তখন অনেক সাহাবী জীবিত আছেন, হায়াতে আছেন। এই সাক্ষী নাই, তোরা কি শুনিস নাই? আমার নবী বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। তারপরে কি তোদের মায়া লাগে না? ওরে আমার নবী কি বলে নাই? মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, মান আবগাদা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আবগাদানি। তোরা কি শুনিস নাই? আমার নবী কি বলে নাই? মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফিদ দারি যাতি ইয়াউমিল কিয়ামা। হাদিস কি তোরা পড়িস নাই? কিন্তু কারো মুখে কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই, কারণ তারা ডলার দেখে কলার পাল্টায়া ফেলছে, রিয়াল দেখে খিয়াল পাল্টায়া ফেলছে, ঠিক কি না? তো মুর্শিদের প্রেমিক হওয়া এত সহজ? জোরে হও না, সহজ নয়। মুর্শিদের দুঃখের দিনে যে মুরিদ মুর্শিদের কদমে থাকে, পাশে থাকে, দুঃখে থাকে, মুর্শিদের সঙ্গী হয়ে যায়, সেই হলো প্রকৃত আশিক, ঠিক কি না? কারণ সুখের বেলায় সবাই থাকে, দুঃখের বেলায় সবাইকে পাওয়া যায়। জোরে বলেন না, পাওয়া যায়। এই জন্য শায়রও বলেন, দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দেন, কি জানিয়ে দেন? দুনিয়ার সকল মানুষকে বলে দেন, শুনে রাখো, শুনে রাখো, আজকে ইমামে হুসাইন কারবালার ময়দানে খুতবা দেওয়ার পর 22,000 ইয়াজিদিদের কোনো ভ্রুক্ষেপ নাই, কারণ তারা টাকার কাছে বিক্রি। বর্তমান সময়ের মোল্লারাও আওলাদে রাসূলের কথা বললে আওলাদে রাসূলের দোষ খোঁজা আরম্ভ করে, বোঝা যায় তারা ছিল তখনকার ইয়াজিদি আর এগুলা হলো বর্তমানের ইয়াজিদি, ঠিক কি না? এরকম ইয়াজিদি আছে না নাই? ইতারা তো মাইজবান্ডারত বেদাত তো শিরিক দেখে দেয়, ঠিক কি না? এটা এত ভালো হামই দেখি না, দেখেও তো কি দেখে দে, বেদাত শিরিক দেখে দে। এত বালা হাম করে, মাদ্রাসা করে, খানকা করে, মানুষের সুর ডাকাই তোরে বালা করে, এগিন সগে না দেখে, তাহলে বুঝা যাচ্ছে ওখান দিয়ে অতীর জমানার ইয়াজিদ আর এখন এই জমানার এজিদ। তাহলে ওই এজিদ আর এজিদের মধ্যে কোনো পার্থক্য? ওগুলো জিজ্ঞে যাইব, এগুলো আর আজ এমনি মুর্শিদ জিজ্ঞে আর ওই কে হনা মুর্শিদ জিজ্ঞে আর ইকে, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য শায়রে বলেন, দাসের ধর্ম
সেবা কর্ম দাসের ধর্ম, সেবা কর্ম নামটি শুধু জপনা, হাইরে নামটি শুধু জপনা। রাজি কি বে রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না ও মইনি, তাই তো আমি জানি না। আরে খোদা যদি বেসাত যাইতো ওরে ইয়াজিদের দল কিনিয়া লইতো, আরে খোদা যদি বেসাত যাইতো ওরে ইয়াজিদের দল কিনিয়া লইতো। আমরা গরিব কেঁদে মরতাম, আমরা গরিব কেঁদে মরতাম, দয়ালে নাম তো হইতো না ও মৌলা, দয়ালে নাম তো হইতো না। রাজি কি বে রাজি মৌলা, তাই তো আমি জানি না, হাইরে তাই তো আমি জানি না। সালাতুনিয়া কারবালার ময়দানে হুসাইন একে একে কুরবানি দিয়েছেন, হুসাইনের গোলামেরও একে একে কুরবানি হয়েছেন। একজন হুসাইনের গোলাম বেঁচে থাকতে হুসাইনের গায়ে একটা ফুলের টোকাও ইয়েজিদিদের সামনে হুসাইন দাঁড়ায়া বললেন, এতগুলা কোরআন বললাম, হাদিস বললাম, তোদের কি মায়া লাগে না? ইয়েজিদিদের কোনো মায়া নাই, অন্তরের মধ্যে প্রেম নাই। ইয়েজিদিরা চুপ করে রইল। মাওলা হুসাইন শেষবারের মতো বলল, তোদের মধ্যে কি একজনও মুসলমান নাই? একজনও মুসলমান নাই? আমি হুসাইনের পক্ষে থাকবি। শুধু একজনই এসেছে, যার নাম হযরত হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। ইমামে হুসাইনের খাইমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন, হুসাইন পরীক্ষা দিয়েছেন, একে একে কুরবানি দিয়েছেন। শুধু হুসাইনের গোলামরা কুরবানি হয়েছেন তাই নয়, হুসাইনের বোন যার নাম হলো হযরত জয়নব, নাম শুনেছে? হযরত বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদিও বা একজন মহিলা, যদিও বা একজন মেয়ে লোক, কিন্তু হুসাইনের কেমন প্রেমিক, হুসাইনকে কেমন মোহাব্বত করত। দুইটা সন্তান ছিল, একজনের বয়স 7, আরেকজনের বয়স 8। একজনের নাম হলো আউন, একজনের নাম হলো মুহাম্মদ। ওরে দুই সন্তানকে কিছুক্ষণ পর পর ধাক্কা মাইরা হুসাইনের কাছে পাঠায়। ওরে কলিজার টুকরা, আমার ভাইজানের কাছে যা, আমার হুসাইন ভাইজানের কাছে যা। আজকের এই কঠিন দিনে আমি বোনের কুরবানি দেওয়ার মতো কিছুই নাই, আমার ভাইজানের কাছে যা, ভাইজান থেকে ইজাজত নিয়ে আনে। আউন আর মুহাম্মদ কারবালার ময়দানে যা। বাচ্চা দুইটা মায়ের কথা শুই না, মামা জান মামা জান মামা জান মামা জান বলে বলে আমার মাওলা হুসাইনের দুই কদম ধরে কান্দে, মামা জান আমাদেরকে কারবালার ময়দানে যাওয়ার অনুমতি দেন। ওরে কথা বলার দেরি, 7 বছরের বাচ্চা তলোয়ার আলগাইতে পারে, কুরআন লাগাম ধরতে পারে না, কিন্তু কারবালার ময়দানের জন্য পিপাসায় কাতর। আমার হুসাইনের চোখের পানি পড়ে, কপালের মধ্যে চুবা দিয়া কয়, বাইগনা রে তাড়াতাড়ি আম্মা জানের কাছে যা, তোমাদেরকে আমি ইজাজত দিতে পারবো না, ইজাজত দিতে পারবো না। হুসাইন থেকে যখন আম্মা জান আমার হুসাইনের বোন জয়নবের কাছে যায়, আবার জয়নব ধাক্কায়া হুসাইনের কাছে পাঠায়। ওরে যখন বারবার অনুমতি চায়, অনুমতি দেয় না। আমার মাওলা হুসাইনের কাছে জয়নব যাইয়া হাউ মাউ করে কাইন্দা বলে, ভাইজান
ও আমার ভাইজান, ও আমার আপা, ও আমার মাওলা, ও আমার মুনিব, আপনি আমার ভাই হলো, আপনি আমার মুনিব, আমার মুর্শিদ। ভাইজান, আমার ছেলে দুইটারে কেন কারবালার ময়দানে যাইতে দেন না? আমার হযরত উনার মুহাম্মদের দিকে তাকায়া হুসাইনও কান্দে, জয়নবও কান্দে। ওরে চোখের পানি সাইডা বলে, ও জয়নব, এই বাচ্চা কোনো তলোয়ার ধরতে জানে না, গুড়ার লাগামও ধরতে জানে না। আমি কেমনে তাদেরকে কারবালার ময়দানে পাঠাই? কারবালার ময়দানে পাঠাই 22,000 লস্করের সামনে। আমার মাওলা হুসাইনের সামনে জয়নব যাইয়া বলে, ও আমার ভাইজান, ও আমার ভাইজান, ভাইজান, আমি দয়াল নবীর একটা হাদিস শুনেছি। আমার নবী বলেছেন, বড় বড় বিপদ আসলে সদকা করার জন্য, বিপদ আসলে মুরগি সদকা করো, ছাগল সদকা করো, গরু সদকা করো, উট সদকা করো। কারবালার ময়দান আমার কাছে মুরগিও নাই, ছাগলও নাই, সদকা করার মতো কিছুই নাই। ভাইজান, আজকে আমার দুইটা সন্তান আমি তোমার কদম আনছি। এই বড় সন্তান আমার স্বামীর পক্ষ থেকে কারবালার ময়দানে আমার হুসাইনের জন্য সদকা করে দিব। আরেক সন্তান আমি মায়ের পক্ষ থেকে আপনি হুসাইনের জন্য সদকা করে দিব। সুবহানাল্লাহ। আপনার ছেলেকে আপনি মুর্শিদের জন্য কুরবানি দিতে পারছেন। ফিরুদ দরবার তো ফুয়ারে, ফিরুদ দরবার তো ননিও কুরবানি হতো। মুর্শিদের সাথে মুরিদের কেমন তাল্লুকাত হয়, মুর্শিদের সাথে মুরিদের কেমন প্রেম হয়, মুর্শিদের সাথে মুরিদের কেমন সম্পর্ক হয়, এটা কারবালার ময়দানে ইমামে হুসাইন আর হযরত বিবি জয়নবের মোহাব্বত দেখলে বোঝা যায়। সুবহানাল্লাহ। দুই সন্তানকে নিয়ে ভাইয়ের কদমে ফেলে দিছে। বোন হু করে কাঁদতেছে, চোখের পানি সারে কোন রকম পানি বন্ধ হয় না। বোনের দিকে তাকাইয়া শেষ পর্যন্ত ইমামে হুসাইন ইজাজত দিলেন। ইমামে হুসাইন আহুনার মুহাম্মদকে নিজের হাতে যুদ্ধের পোশাক পরাইলো। 7 বছর 8 বছরের বাচ্চা নিজের হাতে যুদ্ধের পোশাক পরাইয়া আস্তে করে গোড়ার লাগামটা ধরাইয়া দিল। গোড়ার উপর তুইলা দিয়া কান্দে, কারণ এই সন্তান তো তলোয়ারটাও আলগাইতে পারে না। কারবালার ময়দানে যাইলে টুকরা টুকরা হয়ে যাবে। আমার হুসাইন তো জানে, হুসাইন তো জানে। তারপর আল্লাহর দরবারে কুরবানি দিতেছেন আমাদের ঈমান বাঁচানোর জন্য, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী ঈমান বাঁচানোর জন্য। আমার মাওলা হুসাইন ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। আর একজন গোলাম মানে হুসাইন, আমার ইমামে হুসাইনের কুরবতওয়ালারা এক এক কুরবানি দিচ্ছেন। ওরে মামা জান থেকে বিদায় নিয়ে যখন কারবালার ময়দানে যায়, প্রথম যাওয়াতে প্রথম সন্তানটা তলোয়ারের আঘাত, ওরে সিনা থেকে কোমর পর্যন্ত এক তলোয়ারের আঘাতে ওরে দুই টুকরা হইয়া জমিনে পইরা গেল। তলোয়ারটা আলগানোর সুযোগ পাইল না, শুধু একটা ডাক দিল, মামা জান হুসাইন, মামা জান হুসাইন, তোমার বাগিনা শহীদ হয়ে যায়। আরেকজন তলোয়ারটা কোন রকম ইয়াজিদের সাথে চালানো আরম্ভ করলো। হুসাইন আর সহ্য করতে পারলো না। আমার হুসাইন খালি পায়ে কারবালার ময়দানে দৌড়ায়, দুই বাগিনার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া পাগলের মতো যায়। হুসাইন যখন কারবালার মাঝখানে গেল, দেখে হাত পয়রাছে একদিকে, ওরে পা পয়রাছে একদিকে, কলিজার মুড় পয়রাছে একদিকে, মাথাটা পয়রাছে একদিকে, শরীরটারে টুকরা টুকরা টুকরা
টুকরা টুকরা টুকরা টুকরা করে ফেলেছে। আমার হুসাইনের চোখের পানি আর বন্ধ হয় না। আল্লাহর দিকে তাকায় কয়, আল্লাহ তুমি আমার ধৈর্যের পরীক্ষা নাও, ধৈর্যের পরীক্ষা নাও, ধৈর্যের পরীক্ষা নাও। আল্লাহ আজকে হুসাইন ধৈর্যের পরীক্ষা দিবে, আল্লাহ আজকে হুসাইন ধৈর্যের পরীক্ষা দিবে। আমার হুসাইন নিজের আবাটা খুললো, জমিনের মধ্যে বিছাইলো। ওরে দুই বাগিনার গোস্তর লোয়াগুলা একদিক থেকে হাত টাইনা আনে, আরেক দিক থেকে পাও টাইনা আনে, আরেক দিক থেকে মাথা টাইনা আনে, নারী বুড়ি আরেক দিক থেকে টাইনা আনে। আইনা জুব্বার ভিতরে গাঁটি বাইন্দা কাঁধের মধ্যে নিয়া ওরে কারবালার ময়দান থেকে যখন খাইমার দিকে যায়, খাইমার মধ্যে কান্নার রোল পইরা গেল, কান্নার রোল পইরা গেল, কান্নার রোল পইরা গেল। দুয়ারে যাইয়া খাইমার কিনারায় যাইয়া ডাক দেয়, বোন জৈন, বোন রে একটু বাইরে আয়, তোর সন্তান শহীদ হয়েছে, লাশটা কি দেখবি না? ভিতর থেকে জৈনব আওয়াজ দিয়ে বলে, সদকা করার জিনিস ফিরে তাকাই না রে ভাইজান, সদকা করার জিনিসের দিকে তাকাই না। আমি আমার সন্তানের চেহারা দেখব না। আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে তুলে, আমি আমার দুই সন্তানের চেহারা কারবালার ময়দান থেকে হাসরের ময়দানে গিয়ে দেখব। হাই হাই হাই, ও তরুণ, ও যুবক, তুমি এখনো রয়েছো দুনিয়ার নেশায়, তুমি এখনো রয়েছো দুনিয়ার মায়ার মমতায়, তুমি এখনো রয়েছো দুনিয়ার মোহাব্বতের নেশায়। কেউ নারীর প্রেম, কেউ গাড়ির প্রেম, কেউ ব্যবসার প্রেম, কেউ দুনিয়ার প্রেম, কেউ ক্ষমতার প্রেম। আমার হুসাইন প্রেম করেছে রাসূলের সাথে, আমার হুসাইন প্রেম করেছে আল্লাহর সাথে। আমার হযরত জৈনব বলতেছে, আমি আর চেহারা দেখবো না, চেহারা দেখবো কোন ময়দানে? হাসরের বলেন না, কোন ময়দানে? ও তুমিও তো মুরিদ, তুমিও তো আওলাদে রাসূলের কদম ধরেছো, তুমিও তো মুরিদ হয়েছে, তুমি কি কুরবানি দিয়েছো? তুমি তো বাবাজানের দরবারে বিরিয়ানিতে গোশত না পাইলে বাবাজানকে মানতে বলো। বিরিয়ানি ট্যাক্সি করে ন দিলে হবে, বাবাজানের মসজিদে কি ন দে বিরিয়ানি। হাই হাই হাই, তুই এমন আসে। এই জন্য শায়রে বলেন, প্রেম খেলা ইশকের মামলা, আরে সবে জানে না, আরে প্রেমিক ছাড়া মাওলার দিদার কখনো মিলে না রে, আরে আশক ছাড়া মাওলার দিদার কখনো মিলে না রে। প্রেম খেলা ইশকের মামলা, সবে জানে না। প্রেমিক ছিল ইব্রাহিমের নবী, ইসমাইলের গলে দিল ছুরি। প্রেমিক ছিল ইব্রাহিমের নবী, হায়রে ইসমাইলের গলে দিল ছুরি। হায়রে কুরবানি নয়, কুরবানি নয়, হায়রে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা। হায়রে কুরবানি নয়, কুরবানি নয়, হায়রে প্রেমের বাহানা রে। প্রেম খেলা ইশকের মামলা, সবে জানে না। সালাতুনিয়া এটার নাম প্রেম। মুর্শিদের প্রেমিক হতে চাও, এইরকম প্রেমিক হও। আশিকে রাসূল ও হুসাইনের পাগল, জেনে নাও কারবালার ময়দানে ইমাম জয়নুল আবেদিন ছাড়া একজন পুরুষ বাকি নাই। ইমাম জয়নুল আবেদিনকে কেন হুসাইন রেখে দিলেন? কেন হুসাইন রেখে দিলেন? ওরে ইমাম জয়নুল আবেদিনকে যদি না রাখতো,
আমরা গৌসে পাক আব্দুল কাদের জিলানী পাইতাম না যদি ইমাম জয়নুল আবেদিন না থাকতো আমরা খাজা বাবা পাইতাম না গৌসুল আজম মাইজভান্ডারী গৌসুল আজম বাবা ভান্ডারী পাইতাম না আজকে যারা মঈন বাবার পাগল ডক্টর সাইফুদ্দিন বাবার পাগল তোমরা মুর্শিদ পাইতা না যদি ইমাম জয়নুল আবেদিন না থাকতো জয়নুল আবেদিন কে রাইখা আমার মাওলা হুসাইন কারবালার ময়দানে যাওয়ার জন্য যখন তৈরি হয়ে যায় একজন পুরুষ আর বাকি নাই শুধু জয়নুল আবেদিন কিন্তু দাঁড়াইতে পারে না এমন অসুস্থ শরীরটা দুর্বল জ্বরের কারণে দাঁড়াইতে পারে না আমার ইমাম জয়নুল আবেদিন ছাড়ার একজন পুরুষ নাই নিজে নিজে যুদ্ধের পোশাক পরলো নিজে নিজে যুদ্ধের বর্ম যুদ্ধের তলোয়ার নিয়ে জুলজানা ঘোড়ার উপর উঠে পড়লো যখন জুলজানা ঘোড়ার উপর উঠলো আমার ইমামে হুসাইন জুলজানা ঘোড়ার লাগাম ধরে টান দিয়া বলে জুলজানা চল কিন্তু কি বলবো জুলজানা তোর সামনের দিকে যায় না কিরে জুলজানা সামনের দিকে কেন যাও না একবার ডাক দিল লাগাম ধরে টান দিয়া বলে এই জুলজানা চল দুইবার তিনবার যখন দিল জুলজানা সামনের দিকে যায় না আমার ইমামে হুসাইন অবাক হয়ে গেল জুলজানা ইশারার আগে দৌড়ায় আজকে জুলজানা কেন দৌড়ায় না ভালো করে নজর করলো দেখে জুলজানা ঘোড়ার সামনের দুইটা পাও মোবারক দুইটা ইমামে হুসাইনের 4 বছরের কন্যা যার নাম হলো সাকিনা 4 বছরের কন্যা সকিনা জুলজানা ঘোড়ার পাও দুইটা ধইরা হাউমাউ করে কান্না করে করে বলে জুলজানা সামনের দিকে যাইস না আমার বাবা ছাড়া আমার আর কেউ নাই আমার বাবা ছাড়া আমার কেউ নাই জুলজানা সামনের দিকে যাইস না সামনের দিকে আমার ভাই কাসেম গেছে আসগর গেছে আমার ভাই আউন গেছে মোহাম্মদ গেছে আব্বাস গেছে ওয়াহাব গেছে আমার বাগানের ফুল আবু বকর ওমর ওসমান গেছে আব্দুল্লাহ গেছে একে 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 কুরবানি হয়ে গেছে কেউ 3 টুকরা কেউ 4 টুকরা কেউ 5 টুকরা কেউ 10 টুকরা হয়ে গেছে ও জুলজানা ঘোড়ার সামনের দিকে যাইস না আমার আব্বা জান ছাড়া আমার আর কেউ নাই সুবহানাল্লাহ আপনাদের ঘরে মেয়ে আছে না বাপে বেশি দেখতারে দে ফোয়ারানে মাইয়ারে মা দেখতারে দে মাইয়ারে কিয়া দেখতারে বাপে খদান মাইয়া ফরগরত যাইবই সকিনা রে আরে ইমামে হুসাইন এত দেখতে তো দে সকিনা যেদিন নতুন বাপ সিনিয়ে দিন তো কোনদিন ভালো সুদ ঘুম না যায় বাপুর বুক ঘুম গিয়ে দে সুবহানাল্লাহ কেন মোহাব্বত মাইয়ারে ঘরে মাইয়া যেতে খাদের ইমাম হুসাইন তো লাগে আসমান ভাঙ্গি খলজের উদ্দি ফজিফান হুসাইন গোরাতুর নামে হতো জি আমা ও সকিনা আসুনা বাপুর বুগুন লেলা শেষবারের মত এই বুগুন মধ্যে বললাম মারিব সেদা সেদা করি তীর মারিব সেদা করি তলোয়ারের খন মারিব গোস্ত টুকরো টুকরো করি এলে 22000 গোরার বুগুন দি চালাই দিব দে গোরা ট্যাঙ্গর বাড়ি লয় আর গোস্ত 3 মাইল পর্যন্ত দূরে যাই জি আসুনা শেষবারের মত বাপুর বুগুন হযরত সকিনা বাপরে আতো জরাই দিরগি টেঙ্গো জরাই দিরগি আতে দজিদে গদ্দানা সাই টেঙ্গি দজিদে খেল বেরাই শক্ত করি দরিয়ারে হু করি খান্দি দে বাবা অনেন যায়ুন আপনি যদি কারবালার ময়দানে যান আমি এতিম হয়ে যাব ইতিম কা কোই নেকি কে ঠিকানা यतीमों का कोई नहीं है ठिकाना कि अकबर दिखाओ राहे मदीना সকিনাকে বুকের সাথে বাজাইয়া আমার আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার মেয়েকে কান্না করে আল্লাহ আমাকে পরীক্ষা নিতেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত আল্লাহ আমি আজকে সবর ধরলাম সবর সুবহানাল্লাহ তুই আর আইলে মাই পরে ফেলে যেতাম না
না পাইতাম হুসাইন বুগুল্লা বাজায় হতন খান্দি দি আল্লাহর খোদা আর আরো পরীক্ষা লও দেন খোদা আর মাইফাস সগুত ঘুমানি দেছো না। সকিনা বলেন বাবা আমাকে তুমি লুরি শোনাও, আমাকে তুমি নাচ শোনাও। আমার ইমামে হুসাইন সঙ্গে সঙ্গে নাচ শোনালেন। ফির মুঝে মত কা कोई खतरा ना हो मत क्या जिंदगी की भी परवाह न हो, मत क्या जिंदगी की भी परवाह न हो। काश सरकार एक बार मुझसे कहे तेरा जीना मरना मदीने में है। सुभान अल्लाह। ए नहीं मैं ये गुम गई हुई जयनबरा तो तुली दी ओ बोल আর মাই বললে বুগুল্লে বাজায় রাবি বাপর কষ্ট বুঝছো না দিবি আজ এত না আর মাই ফার নাম দি এতিমরে তুই সাহারা দিবি। জয়নব খান্দের ভাইও খান্দের সগুর ফানি সারে ও বই নাই শহীদ হয়ে গেলে সুলসির নসিরিবি মাতার হর ফেলাই নদিবি বেফরদান হইবে ওসিয়ত গরিয়ার কারবালার ময়দান ও জাত থেকে জুলফিকার তলোয়ার যখন বাহির করলো কেউ বলে যেন রাসূলুল্লাহর সামনে এসেছে, কেউ বলে যেন মাওলা আলীর সামনে দাঁড়িয়ে আছে, কেউ বলতেছেন ইমামে হাসান সামনে দাঁড়িয়ে আছেন। জুলফিকার তলোয়ার যখন বাগির করলো, যখন খুতবা দেওয়া আরম্ভ করলো, সবাই থরথর করে কাঁপা আরম্ভ হলো, কিন্তু হুসাইনের পক্ষে কেউ আসলো না। হুসাইন তলোয়ারটা বের করে চূড়ান্ত পরীক্ষার মধ্যে চলে গেল। ইয়েজিদিদের বিরুদ্ধে জুলফিকার চালায় কসু কাটা ইয়েজিদিদেরকে কাটে। এক রাওয়ায়াতের মধ্যে আছে 2931 জনকে ইয়েজিদিদেরকে হুসাইন কতল করলো, জাহান্নামে পাঠালো। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে 5000 কম করে 3000 ইয়েজিদিদেরকে মারলো। মারার পরে হুসাইন তো পিয়াসা, হুসাইন তারপরে তলোয়ার চালায়। আমর ইবনে সাদ ডাক দিয়া বলে কে আছো? জুলফিকার থামাও। সীমার ডাক দেয় জুলফিকার থামাও। খুলি ডাক দেয় জুলফিকার থামাও। আমর ইবনে সাদ ডাক দেয় জুলফিকার থামাও। হুরমুলা ডাক দেয় জুলফিকার থামাও, জুলফিকার থামাও। কিন্তু জুলফিকার থামানোর মতো ক্ষমতা কারো নাই, কারণ জুলফিকার চলতে জানে, জুলফিকার বন্ধ হইতে জানে না।